নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমি আজকে খুব মজার একটা ডাল রান্না করেছি। সেই ডালটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। কাজের কাজে আসা যাক কিভাবে ডালটা আমি রান্না করলাম। আর এই ডাল কিন্তু দারুণ টেস্ট, দারুণ খেতে। ছোট বাচ্চাকে থেকে বড় সবাই কিন্তু একবার খেলে আবার পরের দিনে আবার করে খাওয়ার জন্য অনুরোধ করবে। দেখা যাক কিভাবে আমি এই ডালটা রান্না করলাম। এখানে আমি নিয়েছি করলা আর লাল গাজর। করলা আর গাজরটা গোল গোল করে কেটে নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আগেই বলি, করলা খেতে অনেকেই ভালোবাসেন না, কিন্তু এইভাবে যদি ডাল বানিয়ে খান কিন্তু মুখে একটা ভীষণ তৃপ্তি আসে, খুব ভালো লাগে খেতে। আমি তো মাঝে মধ্যেই করে খাই। তা করলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর একটা ভালো কথা বলে রাখি, করলা কিন্তু ভীষণ ভালো করে ভাজতে হবে, তা না হলে করলা কিন্তু ডালে দিলে ডালটা পুরোটাই তেতো হয়ে যাবে। তাই করলাটা কিন্তু অল্প ভাজবেন না, ঢাকা দিয়ে দিয়ে বন্ধ করে করে ভাজা করবেন। আর তেলে জাবজাবিয়েও ভাজবেন না, তেল বেশি ব্যবহার করতে হবে না। তা আমি করলাটা ভাজাটা দেখিয়ে দিলাম। এবার আমি লাল গাজরগুলো ভেজে নেব। আর গাজর তো ভীষণই উপকার, গাজর খাওয়াটাও যেমন উপকার তেমন গাজরটা দরকারও। এখন আমি মুসুর ডাল ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। আর যদি ডাল খুব ভালো সেদ্ধ হয়, অনেক ডাল কিন্তু অনেক রকমের আছে, একবার সেদ্ধ হলেই একটা সিটি মারলেই হয়ে যায়। এই ডালটা আমি দেখেছি 2বার সিটি মারতে লাগে। তা ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এখানে আমি একটা ডালের ফোড়ন তৈরি করে নিচ্ছি। ডালটা প্রেসার কুকারটা সাইডে রেখেছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ এটা কাঁচা দেওয়া চলবে না। কাঁচাটা দিলে ভালো হবে না। এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেব, দিলে কি হলো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু লবণ একটু ব্যবহার করতে হয়। আর এখানে আমি ডালটাতে আমি লবণ দিয়ে রেখেছি, হলুদ দিয়ে রেখেছি, খুব বেশি এখানে তাই দিলাম না। আর এখানে আমি লাল টুকটুকে টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটো ডালে দিলে একটু বেশ টকটক ভালো লাগে বেশ, তাই ডালে আমি টমেটোটাও ব্যবহার করলাম। আর টমেটো খাওয়া ভীষণই উপকার, এটাও খুব খুব দরকারি। ডাল কিন্তু এমনি করে খান, তাই এগুলো এই মশলাগুলো দিয়ে একবার করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তা এখানে আমি মশলাটা করে নিলাম। আর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম হলুদ নুন দিয়ে, সেই ডালটা আমি ঢেলে দিলাম, এই মশলার মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। এটা দেখুন ফুটে উঠেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেল। ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ডালটা বুঝে নিতে হবে হয়ে গেছে। আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে যে আমি আগে থেকে যে করলাটা ভেজে রেখেছি, হয়তো ভাববেন যে ডালের মধ্যে করলা যদি অনেকক্ষণ সেদ্ধ করি তাহলে কি হবে, ডালটা পুরোটাই তেতো হয়ে যাবে। না, সেরকম কথা নয়। দেখুন আমি করলাটা তুলে দিলাম। করলা দেওয়ার পরে আবার অনেকক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব। তাহলে কি হবে, করলাতে খুব ভালো করে করলাটা সেদ্ধ হয়ে যাবে আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। ভাজা তো করে রেখেছি, একটু সেদ্ধরও প্রয়োজন। আর এর মধ্যে ডালের যে মশলাগুলো, সেই মশলাগুলো ঢুকবে, প্লাস ডালটাও ঢুকবে, তাহলে খেতে টেস্ট হবে। আমি এবারে সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু আমার বাকি নেই মেটেরিয়াল, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ডালটা খুব ভালো করে, না সরি, একটু চিনি দেব। আর চিনি যদি খেতে পছন্দ না করেন, চিনিটা অবশ্য স্কিপ করতে পারেন। তা এখানে মুসুর ডাল, যেহেতু চিনি না দিলেও চলবে। আর আমি একটু চিনি দিচ্ছি, একদম অল্প চিনি দিচ্ছি, যাতে টেস্টটা একটু বেশি হয়। আর কিন্তু চিনিটা না দিলেও চলবে, কিন্তু মুগ ডালে অবশ্যই চিনি দেবেন। তা দেখুন আমার ডালটা নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। আর এইভাবে সত্যি বন্ধুরা একবার করে খাবেন, খুব ভালো লাগবে। আমি কিন্তু মাঝে মধ্যেই, আমার যদি ভিডিও রোজ দেখেন তাহলে বুঝতে পারবেন, এরকম ডাল আমি মাঝে মধ্যেই করে খাই। আর তাছাড়া বাচ্চারা দেখবেন অনেক সময়, বাচ্চা কেন বড়রাও অনেক সময় করলা খেতে চায় না, গাজর টমেটো খেতে চায় না,
কিন্তু ডালেতে যদি এগুলো মিশিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসেই খাবে। তা আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি করলা ডালটা এবার নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তা বন্ধুরা, কেমন আপনাদের খেতে করলা দিয়ে ডাল খেতে আপনারা কেমন পছন্দ করেন বা কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ডাল আপনাদের করে খাওয়ার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা, এতক্ষণ যে করলার আমি জিনিসটা দেখালাম কিভাবে করলাম, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই তেঁতুর ডাল খেতে কে কে ভালোবাসেন সেটাও জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আর এতক্ষণ ভিডিওটা আপনাদের দেখার জন্য, আপনাদের যে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করে দিলাম। টাটা। আরেকটা বন্ধুরা কথাটা বলে রাখি, আমার মেয়ে হচ্ছে খুব ভালোবাসে, ও খুব বাচ্চা, ছোট বাচ্চা, ও ভীষণ ভালোবাসে মানে আমার ভিডিওতে রোজ টাটা বলতে। তাই দেখবেন আমার ভিডিওতে ও রোজ টাটা বলে আর খুব চেঁচিয়ে বলেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। টাটা।